মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টে এখন ঠিক বাঙালিদের চৈত্র সেল চলছে। চৈত্র সেলে কি হয়, অনেক পয়সা সেভ হয় এবং যদি আপনি বাজারে 5,000 টাকার বাজেট করেন যে জিনিসটা কিনবো সেটা 100টা জিনিস পেতেন, এখন চৈত্র সেলে হতে পারে 120টা জিনিস পাচ্ছে সেম দামে। কারণ জিনিসের দাম এত কমে গেছে এই ইরানের আর আমেরিকার যুদ্ধে। আপনি যদি 20 লাখ টাকা এই বাজারে ইনভেস্ট করেন, ঠিক এই মার্কেটে, ঠিক ভালো পরামর্শ মেন, 10 বছর পর কত হবে জানেন? 62 লাখ। ব্যাংকে কত হবে, পোস্ট অফিসে কত হবে, আপনি একটু খবর নিন। 15 বছর পর 1,09,00,000, 20 বছর পর 1,93,00,000 ব্যাংক পোস্ট অফিসে কত হবে খবর নেবেন। আর যদি এটা এই চৈত্র সেলে ভালো পরামর্শদাতার পরামর্শ নিয়ে ভালো স্কিম বা কিভাবে ডিপ্লয় করতে হবে ফান্ডটা যদি জানেন এবং সেটা যদি 14% হয় তাহলে কত পাবেন? 10 বছরে 74 লাখ, 15 বছরে 1,33,00,000 আর 20 বছরে 2,33,00,000। এখন এই চৈত্র সেলটা চলছে, আপনি নেবেন না নিতে গেলে ভালো পরামর্শদাতা পরামর্শ নিন, তাহলে আপনিও পয়সায় পয়সা বানাবেন এই চৈত্র সেলে। এটাকে বলে ইনভেস্টমেন্টের একটা স্ট্র্যাটেজি এই সময়। সো ইরান আর আমেরিকার এই যুদ্ধে মিউচুয়াল ফান্ডের ভ্যালুয়েশন, মানে শেয়ার মার্কেটে বা যেসব শেয়ার আছে তার দাম অনেক কমে গেছে। এই সময় কেনার সময় কারণ আপনি এখন যদি একটা জিনিস দাম হচ্ছে 10 টাকা, মানে অরিজিনাল দাম হচ্ছে সে 10 টাকা, এখন সেটা 5 টাকাতে বা 4 টাকাতে বা 6 টাকাতে পাওয়া যাচ্ছে, সে 6 টাকাতে পাওয়া যাচ্ছে, তাহলে আপনি 20 লাখ টাকা ইনভেস্ট করলে তাহলে আপনি আগে পেতেন, যদি 10 টাকা হয় তাহলে কত ইউনিট পাবেন? 20 লাখ টাকা ডিভাইডেড বাই 10 টাকা ডিভাইডেড বাই 10, কটা ইউনিট পাবেন? 2 লাখ। আর যদি 6 টাকা হয়ে যায় কত পাবেন? 20 লাখ ডিভাইডেড বাই 6 টাকা, তাহলে কত পাবেন? 3,33,303। 2 লাখ ভার্সেস 3,33,003। আপনি এত টাকা ইউনিট পেয়ে গেলেন। আর এটার যখন দাম আবার 10 টাকা হয়ে যাবে তখন কত দাম হবে? এইভাবে এখন গেনটা হবে। 10 টাকা দাম হলে 20, আবার যদি উঠে যায় তাহলে 33 লাখ হলো, 33,30,000। এটা ইন্টু 10 টাকা, যেই দামটা আবার উঠে যায় তাহলে কত পাবেন? 33,33,000। হ্যাঁ না? আপনারই তো টাকা। সেই জন্য চৈত্র মাসে ডিসকাউন্ট চলছে। ইনভেস্ট করুন ভালো পরামর্শ নিয়ে।